ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের দাগের আয়তে বলেছে 840 গ্রামে 30% কত হবে। তাহলে 840 গ্রাম (30%) তো 30%কে তোমরা লিখবে 30-এর 100, তার মানে 840 গুণ 30-এর 100। তাহলে 840 গুণ 30 বাই 100, 0 0 কেটে দিলে তাহলে 84 গুণ 3, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 1 25 এত গ্রাম, তার মানে 252 গ্রাম। তার মানে এর দাগের অ্যান্সারটা। দুইতে দিয়েছে 1 বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.1 অংশের দাম কত। তাহলে এটা একটু ছকে সাজিয়ে নেবে, লিখবে চালের পরিমাণ। তো এইভাবে লিখবে চালের পরিমাণ অংশ আর দাম টাকা, 0.75 অংশ, দাম হচ্ছে 1800 টাকা, 0.1 অংশ x টাকা। তাহলে চালের পরিমাণ এবং দাম সরল সম্পর্ক। তাহলে এবারে সমানুপাতের আকারে সাজালে 0.75:0.1 সমানুপাত 1800:x। অতএব x সমান হচ্ছে 0.1 গুণ 1800 0.75। তো এই দুটো যদি গুণ করি তাহলে একটা শূন্য কেটে যাবে, 1800/0.75, মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1800/1 ভাজিতক 0.75। তাহলে 0.75 মানে 75-এর 100, তাহলে 180/1 ইন্টু এটা 100 গুণ 75। তাহলে 75, 180 আর 75 কাটাকুটি করবো এবারে 5 দিয়ে, 5 15 75, 5 6 30, এটা 5, এটা 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 12 36 আর 100কে কাটলে 20, তার মানে 12 গুণ 20 সমান হবে 240 টাকা। তাহলে অতএব 0.1 অংশের দাম 240 টাকা। 3-তে বলেছে 8x আর 1/2 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত। তো আগে সাজিয়ে নেবে, তাহলে 8:x সমানুপাত x = 1/2। তাহলে অতএব x স্কয়ার সমান হবে 8 গুণ 1/2 সমান 4। অতএব x সমান √4 সমান 2। অতএব x সমান 2। 4-তে দিয়েছে কোন অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড় হলে সেটা হবে লঘু অনুপাত। 5-এ দিয়েছে 3^0 + 2^0 × 5² এর মান কত। আমাদের সূচকের অঙ্কে শিখিয়েছে a⁴ সমান হচ্ছে 1, এটা হচ্ছে চলরাশি, তাহলে এর যে কোনো কিছু হতে পারে, তার মানে 3^0 আর 2^0 এই দুটোর মান হচ্ছে 1, তাই 1 + 1 আর 5² মানে 25 গুণ 25, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 গুণ 25 সমান হবে 50, মানে সি এর দাগের অ্যান্সারটা। 6-তে দিয়েছে 8x ভাজিতক x⁵। ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয়, এখানে x এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ হলে হবে 4, তাহলে 8 ভাজিতক x⁴। 7-এ দিয়েছে একটি সরলরেখাংশের ওপরে কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে, বলেছে সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। মানে ছবিটা এরকম হবে, বলেছে যে একটি সরলরেখার ওপরে এই সরলরেখা ধরো 7-এর দাগের এই বিন্দুতে দুটো লম্ব এঁকেছি, তাহলে এ ও বি
তাহলে ও বিন্দুতে ও সি লম্ব আঁকা হয়েছে। তাহলে যে দুটো কোণ 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি কোণ, ওই কোণ দুটির সমদ্বিখণ্ডক। তাহলে এর সমদ্বিখণ্ডক ধরো ওডি আর ও ই। তাহলে এদের যে মধ্যবর্তী কোণ, তাহলে এই কোণটাকে ভাগ করতে এটা 45, এটাও 45, এটাও 45, এটাও 45। তাহলে মধ্যবর্তী কোণের এই দুটো সমষ্টি যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হবে। 8 দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1। 2 রাশি 2 আয়তি দিয়েছে 550-এর সঙ্গে কোণ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ। তো 5050কে জোড়া তৈরি করে নেবে দুটো 50। এবার যেহেতু মানে বর্গমূল করছি ভাগ প্রক্রিয়ায়, তো বর্গের নামটা তৈরি করব। 2 2 4 3 3 9 এইভাবে। তো 7 7 49 যাবে, 7 7 49 লিখে বিয়োগ করলাম 1। এবার এই জোড়া সংখ্যাটা একসাথে নেমে যাবে। এবার 7কে 2 দিয়ে গুণ করে একটু ছাড় দিয়ে লিখবে 14, আর এর পিঠে 1 বসাবে, এখানেও 1 বসাবে। এই সংখ্যাটা কি বসাবে সেটা তুমি তোমার প্রয়োজন অনুযায়ী করবে। আমার এখানে যেহেতু 150 আছে তাই আমি এখানে 1 লিখলাম, কারণ 2 লিখলে আমাকে এখানে 1 হতো 142, এটাকে 2 দিয়ে গুণ করতে হতো, তো যেটা 150-এর বেশি হয়ে যেত, তাই আমি 1 লিখলাম। এবার 141কে 1 দিয়ে গুণ করলে 141, বিয়োগ করে হচ্ছে 9। অতএব 71 স্কোয়ার সমান হচ্ছে 5050 বিয়োগ 9 মানে 5041। এবার 71-এর পরের সংখ্যা হচ্ছে 72 স্কোয়ার। তো 72 72 গুণ করব, 14 4 হাতে 1, 14 1 15, 7 দুগুণে 14 4 হাতে 1, 49 1 50। তাহলে 5100, 2 দুগুণে 4, এটা 4 হবে, 5184। 5184। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা সমান 5184 থেকে 5050 মাইনাস করে দেবে, তাহলে 134। এটাই হবে অ্যান্সার। 2-এতে বলেছে 3টে ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা, মানে 3টে ছাতার দাম 600 টাকা আর একটা চেয়ারের দাম 600 টাকা। তাহলে 4টে ছাতা আর 2টো চেয়ারের একত্রে দাম কত? তাহলে এটা সমানুপাতের আকারে বের করবে। প্রথমে ছাতার সংখ্যা, তো এইভাবে লিখে নেবে। ছাতার সংখ্যাটি দাম হচ্ছে 600 টাকা, 4টে ছাতা x টাকা। ছাতার সংখ্যা এবং দাম সরল সম্পর্ক। তাহলে অতএব 3:4 সমানুপাত 600:x। অতএব x সমান 4 গুণ 600/3, 200, 800 টাকা। তাহলে অতএব 4টি ছাতার দাম 800 টাকা। এবারে চেয়ারের সংখ্যার দাম বলে লিখে নেবে, এভাবে লিখে নেবে চেয়ারের সংখ্যাটি আর দাম হচ্ছে, একটা চেয়ারের দাম 600 টাকা, 2টো চেয়ারের দাম x টাকা। আবার লিখবে চেয়ারের দাম, এই চেয়ারের সংখ্যা ও দাম সরল সম্পর্ক। অতএব 1:2 সমানুপাত 600:x। অতএব x সমান 600 গুণ 2, ভাজিতক 1 তো কোনো দরকার নেই, তাহলে 1200 টাকা। তাহলে দুটো ছাতার দাম 1200 টাকা। অতএব চেয়ারের দাম, দুটি চেয়ারের দাম 1200 টাকা। অতএব 4টি ছাতা ও 2টি চেয়ারের দাম, মোট দাম, একত্রে দাম 800 যোগ 1200 মানে 2000 টাকা। তিনেতে দিয়েছে 24 জন কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে এটা একটু ছকে সাজিয়ে, এভাবে ছকে সাজিয়ে নেবে। জন সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ। 25 জন
কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করছে, 30 জন কৃষক 16 দিনে x বিঘা চাষ করছে। তাহলে এবার লিখে নেবে যে জন সংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর না জন সংখ্যা আর জমির পরিমাণ হচ্ছে সরল সম্পর্ক, আর দিন সংখ্যা জমির পরিমাণও সরল সম্পর্ক। আচ্ছা, যখন দিন সংখ্যা স্থির থাকবে তাহলে জন বাড়লে জমির পরিমাণ বেশি করতে পারবে, আবার জন সংখ্যা স্থির থাকলে দিন বাড়লেও জমির পরিমাণ বেশি করতে পারবে। তো দুটোই হচ্ছে তোমার সরল সম্পর্ক। তো প্রথমের ক্ষেত্রে যদি আমি একটু সাজিয়ে নিই, জন সংখ্যা এবং জমির পরিমাণের সাথে যদি সমানুপাতের আকারে সাজালে জন সংখ্যা, এটা যেহেতু ত্রৈরাশিক, তোমাদের এখন কিন্তু ত্রৈরাশিকটা ওইভাবে সমানুপাতের আকারে শেখায়নি, ওটা ক্লাস 8-এ আছে। তো জন সংখ্যা এবং জমির পরিমাণ সমানুপাতের আকারে সাজিয়ে পাই। আচ্ছা, জন সংখ্যা এবং জমির পরিমাণ সমানুপাতের আকারে সাজিয়ে পাই তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে 25:30 সমানুপাত 15:x। এক্সটা চতুর্থ পদ, অতএব x সমান হবে 15×30/25। আর দিন সংখ্যা ও জমির পরিমাণ সমানুপাতের আকারে সাজিয়ে পাই এইভাবে লিখে নিয়ে, তাহলে x সমান, আমরা এটাও যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমরা এটা সাজাবো দিন সংখ্যা 12:16 সমানুপাত 15:x। অতএব x সমান 15×16/12। এবার দেখো দুটোই যেহেতু x এর মান, অতএব x সমান আমি লিখতে পারি, দেখো দুটোই 15 আছে, 15×30/25×16/12। তাহলে এবারে যদি কাটাকুটি করি, 15×30×16/25×12, এটা 5 দিয়ে কাটছি, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 আর 30 কেটে 6, 3 আর 12 কেটে 4, 4 আর 16 কেটে 4, তার মানে 6×4, তার মানে 24 বিঘা। তো অবশ্যই জানাবে এই অঙ্কটা সোজা লাগলো কি কঠিন লাগলো, ঐকিক নিয়মে পুরো লিখে করার থেকে। তাহলে কত বিঘা জমি চাষ করবে? 24 বিঘা জমি চাষ করবে। এইভাবে অঙ্ক করবে তোমরা ক্লাস 8-এ। এটাও সমানুপাতের আকারে, ত্রৈরাশিকের অঙ্ক সমানুপাতের আকারে এইভাবে করা যায়। আচ্ছা, চারাতে দিয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তো এটা আনুপাতিক ভাগাড়ের অঙ্ক। তো এখানে হচ্ছে মোট ডেটল জল 240 মিলিলিটার। এবারে জল ইস টু ডেটল সমান 1:3। অতএব জলের পরিমাণ, আর আনুপাতিক ভাগাড় করা আশা করি শিখে গেছে, জলের পরিমাণ সমান 240 গুণ, প্রথমটা নেব জলের জন্য, 1 আর 3 যোগ করে হরটা তৈরি করব 4, তাহলে কাটাকুটি করলে এটা হচ্ছে 60 মিলিলিটার। আর ডেটলের পরিমাণ, অতএব লিখবে ডেটলের পরিমাণ 240 গুণ 3 4, 60, তার মানে হচ্ছে 180 মিলিলিটার। এবারে ডেটল মেশানো হচ্ছে, এই জল মেশানো হচ্ছে আরও 60 মিলিলিটার, আরও 60 মিলিলিটার জল মেশানো হলো। অতএব জলের আয়তন হলো,
আগে ছিল 60, এখন হলো 60, তাহলে আরও 60 বেড়ে গেল আর কি, 60 মিলিলি, তার মানে 120 মিলিলিটার। অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত হলো সমান 120:180 সমান 12:18। তাহলে একেবারে 6 দিয়ে কেটে দেবো, 2:3। 5-এর দাগে বলেছে 9000 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও, B পায় এর দ্বিগুণ, এ যা পায় এ যদি x পায় B পাবে 2x, আর C পায় A আর B এর মোট টাকার অর্ধেক মানে x + 2x/2। তাহলে কে কত টাকা পাবে? ধরি এ পায় x হলে অসুবিধা কিছু নেই, 1 টাকা, অতএব B পায় 2 × 1 = 2 টাকা, অতএব C পায় 2 + 1/2 = 3/2 টাকা। তাহলে অতএব A:B:C, C এর প্রাপ্ত টাকার অনুপাত সমান 1:2:3/2। এবার এটা পূর্ণ সংখ্যা করে নেব, 1 × 2, 2 × 2, 3 × 2 × 2, 2 2 কেটে গেল, 2:4:3। মোট টাকা 9000। অতএব এ পাবে, তাহলে প্রথমটা 9000 গুণ 2 এর, আর এই 3টে যোগ করলে 4 আর 2 6 3 9, 9, 2000 টাকা। অতএব B পাবে 9000 গুণ 2 এর 9, 4000 টাকা। অতএব C পাবে 3 এর 9, 3000 টাকা। 6তে দিয়েছে দুইটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, প্রথম বাড়ির দাম 70,000 টাকা যদি বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত? তো এইভাবে লিখে নেবে যে দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, প্রথম বাড়ির দাম দ্বিতীয় বাড়ির দাম 4:3। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3। এবারে লিখবে প্রথম বাড়ির দাম 4,20,000 সমান 4/3। অতএব প্রথম বাড়ির দাম 1 মানে প্রথম বাড়ির দাম, এটা হচ্ছে পূরণবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ, সমান 4 গুণ 3 × 14 = 42, তাহলে 1,40,000 হবে এটা কাটাকুটি করলে, আর 4 × 14 = 56, 5,60,000 টাকা প্রথম বাড়ির দাম। এবারে বলেছে প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে, তাহলে প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হবে 6,30,000 টাকা, তখন তবে তাদের দামের অনুপাত হবে, অতএব তাদের দামের অনুপাত হবে তাহলে আমার প্রথম বাড়ির দাম এখন তাহলে বেড়ে হয়েছে 6,30,000 = 4,20,000। তাহলে 7 দিয়ে কাটলে 7 × 9 = 63, আর 7 × 6 = 42, আবার 3 দিয়ে কাটবো, 3:2। 3-এ আসি, 3-এর আয়তে এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে, তো এটা এখানে লিখে করে দিচ্ছি 2³ × 3⁹, এই 6টাকে ভাঙবো। আচ্ছা, এটা একেবারে বিয়োগ করলেও হয়ে যায়, এই যে 3⁹ আর 6 এটা একেবারে 3⁵, আর এটা 6³ 2 × 3³ করে ভাঙবো,
তাহলে ভাঙলে হবে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। এবার এটা কাটাকুটি হয়ে গেলে এটা হয়ে যাবে 1। অথবা সূচকের সাহায্যে মান নির্ণয়, যে 25 আর 25, তাই এদের সূচকগুলো যোগ করে 25 টু দি পাওয়ার 7, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, আর হরটা লিখে গেলে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, তো এই দুটো গুণ করে 14, 14 থেকে 10 বিয়োগ হলে হয় 5 টু দি পাওয়ার 4, মানে 625, 25 25 625 হয়। আর একটা অঙ্ক দিয়েছে সূচকের সাহায্যে সরল করতে বলেছে। আচ্ছা, আমি এখানে এই দুটো সূচক যেহেতু এদের নিধানগুলো এক, এটা বিয়োগ করে নিয়ে চলে আসছি, এটা 6 টু দি পাওয়ার 4, আর এখানে লিখছি 3 টু দি পাওয়ার 4, গুণ এই দুটো গুণ করে a টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার স্কোয়ার a টু দি পাওয়ার 7 হলো। আর এটা 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে 3 গুণ 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 হলো। আর এটা যোগ করে হচ্ছে a টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার 7। এবার এটাকে যদি আমি বার করি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর নিচে আছে 3 টু দি পাওয়ার 4, এই দুটো কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে এই সূচক দুটো মাইনাস করলে শুধু a, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু a মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16a। 3এতে দিয়েছে যোগফল নির্ণয় করতে বলেছে, তো এইভাবে সাজিয়ে নেবে, এবার বাইরে বার করবে। এবার সদৃশ পদ যেগুলো সেগুলো এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এইগুলো যোগ করে 3 আর 2 5, আর 8 13, এটা 5 থেকে 2 বিয়োগ হলে 3, 3 থেকে 1 বিয়োগ হলে 2, আর এটা যোগ করে হচ্ছে 9 6 15, 15 সাথে 22। 4এতে বলেছে ভাগ করতে বলেছে, তো এইভাবে সাজিয়ে নেবে এবার, এবং প্রত্যেকটাকে ভাগ করব। -81 a টু দি পাওয়ার 5 b স্কোয়ার, মাইনাসে মাইনাসে কেটে গেল 9 a কিউব বাই b, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে 7 a স্কোয়ার b, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5 a স্কোয়ার কেটে যাবে, b কিউব কেটে যাবে। এইভাবে লিখতে পারো, বা একেবারে 9 a কিউব মাইনাস 7 a স্কোয়ার b প্লাস 5 বাই বি, এভাবেও লিখতে পারো। 4 দাগে জ্যামিতিতে আসি। 4 দাগের আয়তে দিয়েছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 105 মানে হচ্ছে 90 প্লাস 15, তো তার জন্য তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90, এই হচ্ছে 60, এই 60, এই 120, তাহলে এখান দিয়ে 90টা যাবে, এটা উপরে বাহুটা করেও নিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এই যে 90 আর এই 120 এর মাঝে আছে 30 ডিগ্রি কোণ, এটাকে সমদ্বিখণ্ডিত করলে হাফ হাফ করে 15 পাবে, তখন ওই 15, 90 আর 15 যোগ করলে হবে 105। এটা যোগ করে দিলে এটা হবে 105, এটা পুরোটা হবে 105 ডিগ্রি। এবারে নাম দিয়ে দিলে এ বি সি। 4-2-তে বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো এবং কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। তো যেহেতু চাঁদা তো বলেনি এখানে, তো চাঁদার সাহায্যে করা তো যাবে না, স্কেল আর সমদ্বিখণ্ডিত করতে গেলে তো তোমাকে কম্পাস ব্যবহার করতেই হবে।
তার মানে এটা পুরোটাই কম্পাসের সাহায্যেই করবে। এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। এই হলো 60 ডিগ্রি কোণ। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। এই হয়ে গেল সমদ্বিখণ্ডিত। এবার একটু জুড়ে দিলেই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই হচ্ছে 60 ডিগ্রি, আর এই হয়ে গেল সমদ্বিখণ্ডিত। এবার একটা নাম দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে নাম দিলে ধরো এ বি সি ডি। তাহলে লিখে দিলে কোণ এ বি সি 60 ডিগ্রি, বিডি সমদ্বিখণ্ডক। চারে 3 নম্বর প্রশ্ন বলেছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। 75 মানে 60 যোগ 15। তোমাকে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলেও কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে। 90 ডিগ্রি কোণের যে বাহুটা আর 60 ডিগ্রি কোণের মাঝখানে ওখানে 30 ডিগ্রি, ওইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তুমি যখন মানে একটা সরলরেখা টেনে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে প্রথমে বৃত্তচাপ আঁকবে। এই ছেদবিন্দুতে কাটা বসে এই যে বৃত্তচাপটা হলো, এটাই হলো 60 ডিগ্রি। এইটা হচ্ছে নড়ে গেল, এটা হচ্ছে 120 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এবার এই 60 আর এই 90 এর মাঝে আছে 30 ডিগ্রি, এই গ্যাপটা, এটাকে সমদ্বিখণ্ডিত করলে পেয়ে যাব 15। তো 60 আর 15 যোগ করলে হয়ে যাবে 75। তো 60 আর 15 এই যোগ করলে 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটা নাম দিয়ে দিলে পি কিউ আর এস। এখানে লিখে দিলে এস কিউ আর বা আর কিউ এসও দিতে পারো 75 ডিগ্রি। চারে 4 নম্বর প্রশ্ন বলেছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ। 22.5 ডিগ্রি মানে 45-এর হাফ। তার মানে তোমাকে 90 করতে হবে। 90টাকে সমদ্বিখণ্ডিত করলে পাবে 45, তাকে আবার সমদ্বিখণ্ডিত করলে তবে তুমি গিয়ে 22.5 পাবে। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। তাহলে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে। এই হচ্ছে 60, এই 120, এই 90। এই হচ্ছে 90। এবার এখান থেকে এই মাপটা নেবে, মাপটা নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করলে পাবে 45। এখন আমাদের 22.5 আসেনি, এই হলো 45 ডিগ্রি কোণ। এবার এই 45টাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার এই মাপটা নিতে হবে, এই মাপটা নিয়ে সমদ্বিখণ্ডিত করলে 22.5 পাবো। এই হচ্ছে আমাদের 22.5 ডিগ্রি কোণ। তাহলে এখানে নাম দিয়ে দেবো এ বি সি, এখানে লিখে দেবে 22.5 ডিগ্রি কোণ।